তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের পরীক্ষা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে, চলো আমরা একটু সলভ করি। দেখো, আমি তোমাকে প্রথমে দেখাবো যে ঢাকা সর্বপ্রথম কবে রাজধানী হয়। এটা হচ্ছে বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তো তুমি বুঝতে পারবা যে তোমাকে আসলে কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত আর কোন টপিকগুলো তোমাকে স্কিপ করা উচিত। দেখো, এখানে বলা হয়েছে ঢাকা সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয়, অর্থাৎ ঢাকা বাংলার কবে রাজধানী স্থাপিত হয় এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। অপশন দেওয়া আছে 1210, 1310, 1520, 1610। এখন আমরা একটু দেখবো ঢাকা মোট কয়বার বাংলার রাজধানী হয়, পাশাপাশি এই ঢাকা রাজধানী হওয়ার পিছনে কারা মানে স্থানান্তর করে সেটা আমরা একটু দেখবো। দেখো, এখানে আমার প্রথমে দেওয়া আছে 1610। 1610 সালে সর্বপ্রথম ঢাকা তোমার হচ্ছে বাংলা সুবে বাংলা তোমার হচ্ছে রাজধানী হয়। দ্বিতীয় হচ্ছে 1660 সালে। তৃতীয় হচ্ছে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়। পরবর্তী হচ্ছে যখন দেশ অর্থাৎ ভাগ হয় তখন হচ্ছে আমার 1947 সালে পূর্ব পাকিস্তান যখন ভাগ হয় তখন পাকিস্তানের রাজধানী হয় ঢাকা, পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। আর 1971 সালে বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। তাহলে দেখতে পাচ্ছ ঢাকা মোট 5 বার রাজধানী স্থানান্তরিত হয়, যেটা আমরা সাল হিসাবে দেখলাম 1610, 1660, 1905, 1947 আর 1971 সালে মোট 5 বার ঢাকা রাজধানী স্থানান্তরিত হয়। পরে আমরা দেখি পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ও ভারতের মধ্যে অতিক্রম আন্তর্জাতিক নদীর সংখ্যা কত, অর্থাৎ এমন কিছু নদী যেগুলো ভারতেও আছে বাংলাদেশেও আছে, এরকম নদীর সংখ্যা কয়টা। অপশন দেওয়া আছে 51, 52, 53, 54টা। এখন খেয়াল করো ভাই, এখানে বলা হয়েছে জাস্ট ভারতের মধ্যে, ভারত এবং হচ্ছে বাংলাদেশ, ভারত ও বাংলাদেশ, মোট বলে নাই। যদি মোট বলতো তাহলে উত্তরটা ভিন্ন হইতো। এখানে জাস্ট বলে দিয়েছে ভারত আর বাংলাদেশ। তাহলে এই টপিকটা কোন সম্পর্ক থেকে আসছে? হ্যাঁ, তুমি ধরতে পারছো সেটা হচ্ছে নদী সম্পর্কিত, অর্থাৎ নদ নদী, বাংলাদেশের যে নদ নদী আছে এই নদ নদী টপিক থেকে পরীক্ষাটা প্রশ্ন আসছে। কিরকম নদ নদী? যেগুলো সীমান্তবর্তী নদী আছে সেগুলো থেকে পরীক্ষার প্রশ্নটা আসছে। আমরা জানি আমাদের দেশের সাথে 2টা দেশের সীমান্ত আছে, একটা ভারত, এটা হচ্ছে ভারত, আর এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে মিয়ানমার। হ্যাঁ, আরটা কি ভাই, আরটা হচ্ছে মিয়ানমার। এই 2টা দেশের সাথে আমার সীমান্ত আছে। মিয়ানমারের সাথে আমার 3টা নদীর সীমান্ত আছে। একটা হচ্ছে নাফ, একটা হচ্ছে সাঙ্গু, আরটা হচ্ছে মাতামুহুরি। এই 3টা নদী আমার সীমান্তবর্তী মিয়ানমারের সাথে। এখন আমি উত্তরটা দেখবো, তার আগে আমি একটু তোমাকে বলি নেই। এখানে বলা হয়েছে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা 57টা। কয়টা? মোট নদী হচ্ছে আমার 57টা, অর্থাৎ এই 57টা নদী আন্তর্জাতিক নদী যেগুলো সীমান্তবর্তী নদী। এর মধ্যে আমার ভারতের সাথে সংযুক্ত হচ্ছে 54টা। আর ওই যে মায়ানমার বলছিলাম না, 2টা দেশের সাথে যেহেতু আমাদের সীমান্ত আছে, আর মায়ানমারের সাথে 3টা নদী আছে, সেই 3টা নদীর নাম কি? নাফ, সাঙ্গু, মাতামাহুরি। হ্যাঁ, তারপর বাংলাদেশের অন্যতম প্রকৃত মাছ প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী, যেটা খাগড়াছড়িতে উৎপত্তি হয়েছিল। হ্যাঁ, নদী গবেষণা ইনস্টিটিউট আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কোথায়? ভাঙ্গা, ফরিদপুর। এটা আমরা দেখতে পাই নদী গবেষণা ইনস্টিটিউট। তাহলে আমরা নদ নদী সম্পর্কে যে কোশ্চেনগুলো আসার মতো বা নদী সম্পর্কিত কয়টা নদী আন্তর্জাতিক আছে এগুলো আমরা দেখলাম। পরবর্তী আশা করি তুমি এভাবে পড়তে থাকো, তুমি দেখবা তুমি ধারণা করতে পারবা যে আসলে তোমার কোন টপিকগুলো পড়া বেশি গুরুত্ব দেওয়া উচিত।